হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলে এলাম এখন দুপুরে রান্না বান্নায়। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে। মাছ আর আলু, বেগুন, শিম আর টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। ভাজা হয়ে গেছে, দিচ্ছি কড়াইতে জিরে, লঙ্কা আর পেঁয়াজ, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, তো আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু ভেজে নেবো। মশলাপাতি কম দিয়ে একদম সিম্পল করেই রান্নাটা করছি আমি। কলকাতা দিয়ে একটু পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। আলুটাকে একটু নাড়াচাড়া করে এখন বেগুনটাও দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো। একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সবজিগুলোর সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে হালকা কষাবো। এইবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। শিমটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, শিমটা একটু পরে দেব। আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যাক। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছও দিয়ে দিলাম। আবারও একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেগুলার রান্নায় আমি খুব একটা মশলা বা তেল ব্যবহার করি না, একদম হালকা পাতলার মধ্যেই রান্না করি। মাছের ঝোল হয়ে গেল। আর এখানে এই যে পালং শাক ভাতে আলু সেদ্ধ দিয়ে এখন মাখবো। নিয়ে নিচ্ছি সেদ্ধ করা পালং শাক, আলু সেদ্ধ। আলুটা আমি ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে এবার মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বই নিয়ে বসেছে, কি পড়ছো সোনা? আচ্ছা, কই বলো তো। সানডে, হ্যাঁ। মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ইয়েস। এবার এরা এরা এখানে কালার আচ্ছা বলো। রেড কালার, হুম ব্লু কালার, হুম পিঙ্ক কালার, হুম ব্রাউন কালার, হুম ইয়েলো কালার, হুম অরেঞ্জ কালার, রাইট। পার্পেল কোনটা? পার্পল কালার। আর ব্লু ব্লুটা বললাম। বলেছিলে? আচ্ছা। গ্রিন। মেয়ে আমার এখন খুব পড়াশোনায় মন দিয়েছে, পড়াশোনা করছে। করে না, ভালো করে পড়াশোনা করে না মন দিয়ে। আর কয়েকদিন হুনো। আর কয়েকদিন তারপরে স্কুল। জিলা এখন অ্যাক্টিভিটি করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে কোনটা রাইট? না, আবারও বসে গেছে পড়াশোনা করতে। আজকে ওর পড়াশোনা করতে খুব মন করেছে।
এই যে অ্যাক্টিভিটি বুকটা নিয়ে ও যখন তখন এই যে অ্যাক্টিভিটি করতে শুরু করে দিচ্ছে। তো মানে বাচ্চারা এইরকমই হয়, মানে যখন খেয়াল হয় তখন সেটা করার জন্য বলতে হয় না, নিজে থেকেই করে নেয়। কালকে ও পড়াশোনা করছে বলে ওর জন্য প্যাক করা চকলেট আনতে হবে। প্যাক করা বলতে ওই যে সেলিব্রেশন প্যাকগুলো হয় সেগুলোর কথা বলছে। হয়ে গেল? কালার করতে হবে তো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মনু দেখো একটা চেয়ার নিয়ে এসছে, তাও দেখাচ্ছি। চেয়ার নিয়ে এসছে এই যে আমার মতো, এখন আমার হাইটে সমান হবে, ওই জন্য ও চেয়ার নিয়েছে, তার উপর উঠে দাঁড়িয়ে আমার সাথে ভিডিও বানাচ্ছে। আহা মনু, তুই তো আমার হাইটে হয়ে গেলি তো। আমি তোমার হাইটেই হলাম। হ্যাঁ তুমি যে আমি যে ছোট্ট, হ্যাঁ কিন্তু তোমারই সমান হয়ে যাবে। তাই? তাহলে তুই কি আমার মা, আমি তোর বেবি? হ্যাঁ তাই? চলবে। সারাক্ষণ ওর সঙ্গে খেলতে হবে, সারাক্ষণ যদি খেলি ওর সঙ্গে, রান্না টান্না সব বাদ দিয়ে, তাহলে ওর খুব ভালো হয়। নাম নাম নাম। ও চলে এলাম এখন সন্ধেবেলায়, আর সন্ধেবেলায় যে মনুর খাবার বায়না, এখন ছোট লুচি খাবে, তাই জন্য যে ছোট্ট ছোট্ট ওর জন্য লুচি বানিয়ে দিলাম। তোমার যেটা খেতে ইচ্ছা করেছিল আমি সেটাই বানিয়েছি। তো এই যে সন্ধ্যের খাবার খেয়ে মা মেয়ে দুজনে মিলে রেডি হয়ে গেছে একটু। তো এখন দুজনে একটু সামনে ঘুরে আসবো, কারণ মনুর পাপা এখনো অফিস থেকে এখনো আসেনি, তাই জন্য আমরা দুজনে মিলে বোর হচ্ছিলাম। তাই ভাবছি যাই একটু মনুকে নিয়ে ঘুরে আসি। তো চলো মনু, আর মনু তো ঘুরতে যাওয়ার কথা বললে একদম রেডি। কিরে ছটফট করে রেডি হয়েছে ও। তো চলো যাওয়া যাক। চলো মনু, ঘুমনে চলে চলো। মনুকে নিয়ে চলে এসেছি ক্যান্ডির দোকানে, আর মনু তো এখানে এসে দেখো ক্যান্ডির একদম বক্স ধরে নিয়েছে, এখন কোনটা নেবে ঠিক করতে পারছে না। মনুর দোকান থেকে ক্যান্ডি নেওয়া হয়ে গেছে, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি ক্যান্ডি নিয়েছে মনু। মনে খুশি তো? এইমাত্র আমরা এদিক ওদিক ঘুরে বাড়ি চলে এলাম, আর মনু তো ক্যান্ডির দোকান থেকে যে কি কি কিনেছে দেখা। মনু না ক্যান্ডির দোকান থেকে কি কি কিনেছে দেখা, আচ্ছা দেখাও তো। ও কি বলবো, একদম হাঁপিয়ে গেলাম। এই একা সারাদিন, মানে সকাল থেকে এই রাত পর্যন্ত, মানে একা সামলানো, মানে কি যে অবস্থা সে কি বলবো। দেখো মনু, তো এই যে দেখো মনুকে নিয়ে বেরিয়েছিলাম, আর মনু এই যে কত কি কিনে নিয়ে এসছে, দেখো কত রকমের ক্যান্ডি কিনে নিয়ে এসছে এখন। তো মনুর পাপাও এইমাত্র চলে এসছে অফিস থেকে। আল্লাহ গিফট বক্সে আবার কি পাই আজকে, কি গিফট পাওয়া যায় দেখি। গিফট বক্স খুলতেই এখন ব্যস্ত। তো মনু যে মানে গিফট খেলনা গিফট বক্স গুলো কিনে কি যে মজা পায় সে আর কি বলবো। আজকে গিফট নেই নাকি রে? দেখ আবার আজকে লস হয়ে গেল। মনে এবার কেন মুড অফ হয়ে যাচ্ছে কেন, ভালো গিফট পাইসনি বলে? তোর কতগুলো নোট হলো রে? আবার আজকে কিচ্ছু ভালো গিফট পেলি না সোনা তুই? আর কিছু নেই তো? ঘোড়ার ডিম আছে। কি হলো শুধু শুধু? হ্যাঁ ঘোড়ার ডিম। যাই হোক আর কি করা যাবে,
আজকে তো মনু ভালো গিফট পেলো না, তো কিন্তু এটা সুন্দর। হ্যাঁ মানে এটা তো অনেক সুন্দর, তো এইটা কিন্তু সুন্দর, দেখো কি সুন্দর, এটা বেশ ভালো হচ্ছে। এতক্ষণ মানে সকাল থেকে আমি ওর জন্য এত এত করি, কিন্তু এই যেই না ওর পাপা আসে অফিস থেকে অমনি আর আমাকে চিনতে পারে না ও। দেখো কে কিনে দিল তোকে ক্যান্ডি গুলো বল, কে কিনে দিল? না না না, পাপাই তোমার সব। না যা, পাপাই তোমার সব। মম্মি আর যেই না বলেছি আমাকে আদর হচ্ছে আদর। মনুর পাপা অফিস থেকে আসতে মনু দেখো কি দিচ্ছে খাবার। মনু পাপা আলু। কটা কটা খেয়েছি বুঝি? পাঁচটা খেয়েছি। হ্যাঁ 2 3 4 5 6 8 7 8 9 10